বাবা আবার এখানে এলো। এবার অন্যদের বোকা বানিয়ে লুটবে। আসুন আসুন, নিজের ভবিষ্যৎ জেনে নিন। কোনো মিথ্যা নয়, ছলনা নয়, টুকটাক নয়, টোটকা নয়, সব কিছু মেশিন বলে দেবে। সত্যি কি? এসো আর নিজেই দেখে না। কি? আমি একটা কার পাবো? আরে কাটার কিছুই পাবে না, যাও নিজের বাড়ি যাও। এ বোকা বালক, আমার মেশিন যা বলে সেটা সবসময় সত্যি হয়। যা, চলে যা, তাহলে যদি আমার ক্রোধ বেড়ে যায় না তাহলে ভস্ম করে দেব। আরে সাধু বাবা, রাগ করবেন না, আর বলে দিন না যে কার কখন আর কোথায় পাবো। তুই বাড়ি যা বালক, কার পেয়ে যাবে। আপনি কি মিস্টার শর্মা? হ্যাঁ আমি। বলো বলো। আরে স্যার, ফুরফুরি নগরের লাকি ড্রতে আপনি কার পেয়েছেন। এই নিন চাবি আর এই নিন কার। আরে কি বলছো কি? এই মাত্র তো সাধু বাবার মেশিন বললো, আর এত তাড়াতাড়ি পেয়েও গেলাম। জয় হোক সাধু বাবার, জয় হোক। সাধু বাবা, আশ্চর্য ঘটনা ঘটেছে, আপনি চমৎকার করে দিয়েছেন। আমি তো কার পেয়ে গেছি বাবা, ওই তো। চমৎকার আমার নয়, চমৎকার তো মেশিনের। মেশিন যা বলে সেটাই হয়। এই, 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 আমি আগে। মূর্খ বালক, এবার আমার মেশিনে বিশ্বাস হয়েছে না এখন হয়নি? এদিকে আয় আর ক্ষমা চেয়ে নে। সাধু বাবার জয় হোক। আরে মতো এইসব কিছু একটা ছল, কোন একটা চাল হচ্ছে। চলো চলো বাড়ি চলো, বাড়ি। আরে ছাড়ো আমাকে পাতলু, ছেড়ে দাও। হয়তো আমার জন্য অনেক অনেক সিঙ্গারা বেরিয়ে আসবে। ব্যাড লাক, ব্যাড লাক। আরে তুমি যেখানে থাকবে শুধু খারাপ আর খারাপ হবে। গোটা শহর ধ্বংস হয়ে যাবে, আস্তে আস্তে সব লোকেরা শেষ হয়ে যাবে। এটা কেমন মজা সাধু বাবা? মনে হয় তোমার মেশিন খারাপ হয়ে গেছে। খারাপ মেশিন নয়, তোমার ভাগ্য হয়ে গেছে মোটু। আর এখন যদি তুমি এখানে থাকো তাহলে পুরো ফুরফুরি নগরের ভাগ্য খারাপ হয়ে যাবে, এই নগর ধ্বংস হয়ে যাবে। আরে কি সব ফালতু কথা বলছো? আরে মেশিন বলে দিলেই কিছু হয়ে যায় না। মোটু এতদিন ধরে আমাদের সাথে আছে, আজ পর্যন্ত কিছু হয়েছে কি? আরে মোটু, তুমি ফুরফুরি নগর থেকে চলে যাও। তোমরা চলে যাও। না না, আমি ফুরফুরি নগর ছেড়ে কোথাও যাব না, যাব না। আরে গোটা শহরটা এরকম অন্ধকার কিভাবে হয়ে গেল? আরে আগুন, আগুন, আগুন লেগে গেছে। আরে জল ঢালো। আরে আমার দোকান, ওই দেখো আগুন, দোকান শুধু পুড়ে জল গেল নিয়ে এসো, রে। আর আগুন নেভাও। আরে কেউ জল ঢালো, জল দাও।
ওই মেশিনওয়ালা বাবা কইছিল মোটুর জন্য ফুরফুরি নগর ধ্বংস হয়ে যাবে, তো এখন নাও শুরু হয়ে গেছে। আরে এটা তো কিছুই নয়, আগে আগে দেখো আরো কি কি হবে। যদি ফুরফুরি নগরকে বাঁচাতে চাও তাহলে মোটুকে এখান থেকে বাইরে বের করো। হ্যাঁ ওদিকে খোঁজো, ওদিকে খোঁজো। পাতলু, এই সব হচ্ছেটা কি? আমিও কিছুই বুঝতে পারছি না যে এই মেশিন যা যা বলছে সেই সব সত্যি না কোনো পরিকল্পনা, আর এই সব যা ঘটছে এগুলো রহস্য কিছু বুঝতে পারছি না। মোটু পাতলু এখন ফুরফুরি নগর তো কি ইঁদুরের গর্ত থাকার জন্য জায়গা পাবে না। মোটু, এই ফিল্মের মধ্যে জনের এন্ট্রি কোথা থেকে হয়ে গেল? মনে হয় সর্ষের মধ্যে ভূত আছে। হে পাতলু, কিছুর মতো কিছু নয়, সব সরষেই একটা ভূত হয়ে গেছে। আমি পুরো নিশ্চিন্ত যে ওই মেশিনওয়ালা সাধু বাবা পাক্কা জনি। কিন্তু আমরা এই ফুরফুরি নগরবাসীদের এই কথা কিভাবে বিশ্বাস করাবো? অন্য কিছু ভাবো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! ওই মুটুমের ভাইয়ের বন্ধু, তোমরা চিন্তা করো না, এবার আমরা ওর অস্ত্র দিয়ে ওকেই মারবো। হ্যাঁ বন্ধু, কি? জয় হোক! বর্মাজি জন দ্য টনের ভ্যান পাবে। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার, আমি জনের ভ্যান পাবো। আরে বাবা কি এটা হতে পারে না কখনো। আরে কেন হতে পারে না সাধু বাবা? মেশিন বলেছে, তাহলে অবশ্যই পেতে পারে। আরে বর্মাজি কি আছেন? হ্যাঁ, আরে আমি হলাম বর্মাজি। এই নিন, আপনাকে জন সাহেব এই ভ্যান দিয়েছে, আজ থেকে এটা আপনার। আরে জন সাহেবের ভ্যান কিভাবে দিতে পারেন? আরে কেন দিতে পারে না সাধু বাবা? মেশিন বলেছে, তাহলে নিশ্চয়ই দিতে পারে। জনের লুট করা সব জিনিস তুমি পাবে না। এটা তো কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। তোমরা সবাই এখানে দাঁড়াও, আমি 1 মিনিট ফিরে আসছি। আমি নিঃস্ব হয়ে গেলাম রে। এই জিনিসগুলো তোমাদের কে দিল? জন সাহেব দিয়েছে। আরে জন সাহেব কিভাবে এইসব দিতে পারেন? আরে কেন দিতে পারে না? উনি তো দিয়েছেন, দিতে পারে না। কিভাবে দিতে পারবে? জন তো আমি নিজে, আর আমি আবার কখন দিলাম? সরি সরি সরি। জন কে? তুমি জন? এখনই সত্যি বেরিয়ে আসবে, এখনই জলের জায়গায় জল আর দুধ আলাদা হয়ে যাবে। আরে এ তো জন। আমি জন দা জন। আমাকে আমার লুটের জিনিস সব দিয়ে দাও, ফেরত দিয়ে দাও প্লিজ। তাহলে এই সব তুমি আমাদের শহর থেকে তাড়ানোর জন্য করেছিলে? ওরা আমাদের সাথে ছলনা করেছে। মারো ওদেরকে, মারো 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 মারো। ওই যে পালাচ্ছে, পালাবে কেন না? মারো ওদের। তোমরা আমার ভ্যান কেড়ে নিয়েছো, লুট করা মাল কেড়ে নিয়েছো, আমি তোমাদের ছাড়বো না।
কি এমন পড়ে নিরে? শোনো মোটু, এক কোটিপতি ঠাকুরদা নিজের গ্র্যান্ডসনকে খুঁজতে ফুরফুরিনগর আসছে। আর উনি ওনার গ্র্যান্ডসনকে চেনেনও না। ছোটবেলায় ওনার হাত থেকে হারিয়ে গেছিল। কিন্তু উনি একটা কথা জানেন যে ওনার গ্র্যান্ডসন একজন সায়েন্টিস্ট আর ফুরফুরিনগরেই থাকে। আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া চলে এসেছে। ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, মনে হচ্ছে মোটু ডক্টর ঝটকা বাড়িতে নেই। ডক্টর ঝটকা কোথায়? ডক্টর ঝটকা কমলপুর গেছেন, বিকেল অবধি আসবেন। ঘসিটারাম, থ্যাংক ইউ, ধন্যবাদ। আরে ঘসিটারাম বাধা কেন ছিল? আরে ঘসিটারাম আবার কোথা চলে গেল? মোটু চটপট এসো। পাতলু, আমি আসছি। আরে ঘসিটারাম, তুমি কোথায় গিয়েছিলে কোথায়? আরে জন ডক্টর ঝটকার দুটো ইনভেনশন চুরি করে নিয়ে চলে গেছে আর আমাকে বেঁধে রেখে দিয়ে চলে গেছে। কিন্তু জনের ইনভেনশন করার কি দরকার? মনে হয় জন সায়েন্টিস্ট সেজে কোটিপতি ঠাকুরদাকে বোকা বানাতে চাইছে। আমি শিওর উনি ডক্টর ঝটকারই ঠাকুরদা হবেন। কিন্তু ঝটকা আসা পর্যন্ত আমাদের জনকে আটকাতেই হবে। কিন্তু কিভাবে আটকাবো? খালি পেটে আমার মাথাতে একদম কাজ করে না, তুমি তো জানো পাতলু। আইডিয়া, যদি জন নকল গ্র্যান্ডসন সাজতে পারে তাহলে মোটু তুমিও তো সাজতে পারো। যখন কোটিপতি ঠাকুরদা আসবে তখন তোমরা অনেকে বিশ্বাস করিয়ে দিও যে আমি হলাম ওনার গ্র্যান্ডসন। আর তারপর ওনার কোটি কোটি ধন সম্পত্তি আমার হয়ে যাবে। ঠাকুরদা, এইবার আমি আপনার জন্য এমন এক ইনভেনশন করব যে দুনিয়া দেখতেই থেকে যাবে। ও খালি ফ্রেমের সাথে কেন কথা বলছে? কারণ জন স্যার ও ঠাকুরদাকে ছোটবেলায় দেখেছিল, ওর মাথায় ঠাকুরদার ইমেজ আছে, তাই খালি ফ্রেমে ঠাকুরদার ইমেজকে ইমাজিন করে কথা বলতে থাকে। ডক্টর জন স্যার, দেখুন কে এসেছে। ঠাকুরদা গো! আমি আজ পর্যন্ত আপনার চেহারা ভুলতে পারি ঠাকুরদা। ঠাকুরদা, এ একজন ফ্রড, আপনার গ্র্যান্ডসন ও নয়। একটা ফ্রড, এর নাম মোটু। আমি সায়েন্টিস্ট। দেখুন আমার চুল, আসল দাড়ি গোপ সব আসল, দেখো সব আসল। আরে এটা আমার ড্রেস। যেমন উকিল কোর্টে গেলে কালো কোট পরে যায়, ডাক্তার হসপিটালে গেলে থেলিস্কোপ সঙ্গে নিয়ে যায়, সেরকমই আমি এটা পরে যাই। ঠাকুরদা, আমি আপনার গ্র্যান্ডসন ঠাকুরদা। ঠাকুরদা, আমি আপনার গ্র্যান্ডসন ঠাকুরদা। ঠাকুরদা, আমার প্রিয় ঠাকুরদা গো! খবরদার আমার ঠাকুর দাদাকে একদম ছবে না। ঠাকুরদা, আপনার আসল গ্র্যান্ডসন আমি একজন সায়েন্টিস্ট আর অনেক ইনভেনশনও করেছি। আরে তুমি কি ইনভেনশন করেছো সেটা তো বলো। আমি ঠাকুরদার জন্য এসি হ্যামক বানিয়েছি। এটা ডক্টর ঝটকার কাছ থেকে চুরি করে এনেছে। শুয়ে ঠাকুরদা এসিতে ঘুমোতে পারবে। দেখলে ঠাকুরদা, একে কেউ সায়েন্টিস্ট বলতে পারে? আপনি দেখুন মোটুকে, ও আপনার জন্য কি বানিয়েছে। ঠাকুরদা, আপনি আমার ইনভেনশন তো দেখুন। আমার স্যুপ, জুস আর চা খাওয়ার মেশিন
শুধু আর শুধুমাত্র আপনার জন্য। ঠাকুরদা, এটা হলো আপনার পার্সোনাল লকার। এই না খায় আর না আপনার থেকে টাকা নেবে, কিন্তু আপনার সব কাজ করে দেবে। যাও, আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। আরে কি করছো? যাও, শিগগিরই তোয়ালে নিয়ে এসে আমার মুখটা পরিষ্কার করে দাও। ছাড়ো ছাড়ো, ঠাকুরদা দেখো কি ভালোবাসা আমাকে। অনেক হয়েছে, অনেক হয়েছে। আপনি যে পরিষ্কার হয়ে গেছে, যাও যাও কাপড় ধুয়ে দাও। আরে বাবা রে, আমি কাপড় না গো। এবার আমি ঠাকুরদাকে আমার অটোমেটিক কারে করে ঘোরাবো, না গিয়ার না স্টিয়ারিং এর কোনো ব্যাপার। যেখানে যেতে হবে শুধু নাম বলতে থাকো, কার নিয়ে যাবে। কার আমাদের ফুরফুরি নগর ঘুরিয়ে নিয়ে এসো, বাই রোড অ্যান্ড বাই এয়ার, দুভাবেই। যদি আমি সায়েন্টিস্ট না হতে পারি, তাহলে তুমি হতে পারবে না। আরে এসব কি হচ্ছে? আরে গাড়ি আবার কি হয়ে গেল? আরে ওই মোটু পাতলু, কোথায় যাচ্ছ? একটা ঘুষি তো খেতেই হবে তোমাদের। ওই সারি বক্সে টাকা দাঁড়িয়ে যাও, মোটু পাতলুকে ধরতে হবে। আরে কোন চাপ করে ফেলে দিলে গো বাবা। মোটু, এটা কি হচ্ছে? একে শিগগির কন্ট্রোল করো, শিগগিরই। চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু কি করে কন্ট্রোল যে হচ্ছে না যে। মোটু, মোটু কিছু একটা করো। এবার তো যা করার উপরওয়ালাই করতে পারে। হ্যালো ডক্টর ঝটকা, শিগগিরই এসো। ওই দেখো, উপরওয়ালা চলে এসেছে। মোটু আমার ভাই, আমার বন্ধু, চিন্তা করো না, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। মতলব ফোন করে আমাকে সব বলে দিয়েছি ভাই। আরে আরে আমার সঙ্গে বাবুর দিবি গো। মোটু আমার ভাই, আমার প্রাণের সখা, বাঁচাও। আরে চটপট কিছু করো, বাঁচাও গো। আরে থ্যাংক ইউ ভাই রে, তুমি আমাকে বাঁচিয়ে নিলে। ঠাকুরদা, না তো জন সায়েন্টিস্ট আর না আমি। আসল সায়েন্টিস্ট হলো এই ডক্টর ঝটকা। এই সব ইনভেনশন ওনার। জল সব চুরি করে এনেছিল, আর জলকে আটকানোর জন্য আমিও কিছু চুরি করে নিয়েছিলাম। কি বললে? ওর নাম ডক্টর ঝটকা? আমার নামও ঝটকা।
আমার নামে আমার গ্র্যান্ডসনের নামও ঝটকা রাখা হয়েছিল। এই আমার গ্র্যান্ডসন, এই থ্যাংক ইউ মোটু পাতলু। ঠাকুর দা, আমার ঠাকুর দা, বিশ্বাসই হচ্ছে না ভাইরে। আরে থ্যাংক ইউ মোটু পাতলু, আমার পায়ে আমার বন্ধু রে। ওই, ওই, আরে সবাই সাইডে হয়ে যাও, আমি মোটু পাতলুকে পেটাতে এসেছি। এদের জন্য আমি আমার গ্র্যান্ডসনকে খুঁজে পেয়ে গেছি। এখনো তুমি কি ওদের মারতে চাইবে? না না, একদম নয়। মোটু পাতলু খুব ভালো কাজ করেছে তোমরা। 3 cheers ফর মোটু পাতলু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।